আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। ঠিক আছে, তো চলো বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো এখানে ডিজাইনটি কাটিং করার জন্য দেখো আমি এরকম এক টুকরা বক্রম নিব বা বাস করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বন্ধ সাইড। তো বন্ধ সাইড থেকে আমি দেখো উপরে 3 ইঞ্চিতে একটি মার দিব, তারপর নিচেও 3 ইঞ্চিতে একটি মার্ক দিব। মার্ক দিয়ে এই মার্ক দুটিকে সুন্দর করে সোজা করে এঁকে নিব। তারপর এখান থেকে ক্রস করে নিচে দেখো আমি 6.5 ইঞ্চিতে একটি মার্ক দেব। মার্ক দিয়ে এই মার্কটিকে আমি সোজা করে এঁকে নিব। অর্থাৎ আমি যে একটি বক্সের মতন তৈরি করে নিয়েছি না, এখানে আমি এই বক্সের ভিতরে আমি ডিজাইনটি এঁকে নিব। ঠিক আছে, তোমরা আমরা হাতের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে এঁকে নিচ্ছি। প্রথমে ডট ডট দিয়ে এঁকে নিচ্ছি, জাস্ট রাউন্ড করে এরকম করে আমার মতন করে প্রথমে ডট ডট দিয়ে এঁকে নিবে। তারপর এটাকে আমি ডার্ক করে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে একদম ইজিভাবে একদম। ঠিক আছে, আমি একদম আইডিয়া থেকে কোনো প্রকার কোনো কিছু ব্যবহার করে নিই, শুধু আইডিয়া দিয়ে আমি এই ডিজাইনটি তৈরি করেছি। ঠিক আছে, তোমরা এরকম নিজের আইডিয়া দিয়ে ডিজাইন এঁকে নিয়ে জাস্ট কেটে দিয়ে তারপরে তোমরা গলার ডিজাইন তৈরি করবে। ঠিক আছে, তো আমি যেরকমভাবে মার্ক করে নিচ্ছি, এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিব। তারপর দেখো এই মার্কের বাহিরে আমি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি চড়া করে একটি মার্ক দিয়ে নিব। অর্থাৎ ডিজাইনের আউটলাইনে আমি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি চড়া করে একটি মার্ক দিয়ে নিয়ে এই মার্ক অনুযায়ী কেটে নিব। ঠিক আছে, এখন জাস্ট এটাকে মার্ক অনুযায়ী কেটে নিব। আমি যেরকম করে ছোট ছোট করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, তোমরা ঠিক এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়ে তারপর শেপ অনুযায়ী জাস্ট এটাকে কেটে নিবে। ঠিক আছে, তারপর বাহিরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি চড়া করে আমরা কেটে নিব। তো থেকে হয়ে গেলে আমার ডিজাইন কাটিং। ঠিক আছে, ডিজাইনটি হবে এরকম। এখন এই ডিজাইনটি আমি কাপড়ের উপর সুন্দর করে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নিব। তো এরকম ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেওয়ার পর দেখো সাইড দিয়ে আমি এটাকে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিব। ঠিক আছে, তো সাইড দিয়ে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে ফোল্ডিং করে সেলাই করার জন্য। ঠিক আছে, দেখো আমি যেরকমভাবে সেলাই করছি বাস করে দিয়ে তোমরা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নিবে বকলমের সাইড দিয়ে। তো বন্ধুগণ, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো, প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছো, তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো ভিডিওটি মনোযোগ সহকারে ফার্স্ট সকলের প্রতি দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, তারপর এটাকে মাঝখান দিয়ে বাস দিয়ে চক দিয়ে আঁকে নিয়ে আমি মাঝখানে কেটে নিয়েছি। ঠিক আছে, দেখো এরকমভাবে কেটে নিতে হবে, অর্থাৎ আমি সেন্টার করে নিয়েছি একদম। তারপরে এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টটা এরকম মাঝখানেও আমি এটাকে কেটে নিব, অর্থাৎ কাট মার্ক দিয়ে নেব ছোটো করে। তারপর দেখো ছোট ছোট করে আমি চক মার্ক দিয়ে এটাকে সেন্টার করে নিব। ঠিক আছে, একদম সোজা করে নিব। তো সোজা করে নেওয়ার পর এখানে এই দুটি কাট মার্ক একসাথে মিলিয়ে নিয়ে আমি জাস্ট মাঝখান থেকে সেলাই দিয়ে আটকিয়ে নিব। তো বন্ধুগণ, তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কোন কোন প্রসেসে কোন নিয়মে আমি সেলাই করছি। ঠিক আছে, একদম সহজ। তোমরা যারা ভয় পাও বকলম দিয়ে গলা সেলাই করতে, তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার আসবে। ফার্স্ট ক্লাস মনোযোগ সহকারে দেখতে থাকো। ঠিক আছে, এখন আমি বকলমের জাস্ট কিনারা দিয়ে, ঠিক আছে, বকলমের উপর সেলাই দেবো না, বকলমের কিনারা দিয়ে চতুর সাইড ঘুরিয়ে আমি সেলাই করে নিব। আর বন্ধুরা, ভিডিওটি দেখবে তোমরা কোনো প্রকার স্কিপ করবে না, প্রথম অবস্থায় ফার্স্ট টু লাস্ট একদম। ঠিক আছে, মনোযোগ সহকারে দেখে সুন্দর করে একটি কমেন্ট করে দেবে কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায়। তোমরা যদি লাইক করো, ঠিক আছে, তো আমার ভিডিওটা একটু রিচ বাড়ে। ঠিক আছে, তো বেশি দর্শকের কাছে ইউটিউব আমার ভিডিওটা পাঠায়। কাজেই ভিডিওটা দেখার প্রথমে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে। তো দেখো আমি যেরকমভাবে সেলাই করছি বকলমের একদম কিনারা দিয়ে, বকলমের উপর আমি সেলাই দিব না। ঠিক আছে, পরে সেলাই দিলে আমাদের কি হবে, পাল্টি করতে আমাদের সমস্যা হবে, ফিনিশিংটা ভালো হবে না। ঠিক আছে, আর যদি আমরা বকলমের কিনারা দিয়ে সেলাই দিই তাহলে আমাদের ফিনিশিংটা ভালো হবে। তারপর এটাকে আমি জাস্ট কিনারা দিয়ে এরকমভাবে
সেলাই পরিমাণ কাপড় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন অনুযায়ী আমি কেটে নিব। ঠিক আছে, দেখো আমি যেরকমভাবে কেটে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে ঘুরিয়ে সুন্দর করে ডিজাইন অনুযায়ী ডিজাইনের শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নেওয়ার পর তো প্রতিটা কোণা আমাদের সুন্দর করে ভালো করে কেটে নিতে হবে, যাতে পাল্টি করলে আমাদের ফিনিশিংটা সুন্দরভাবে আসে। ঠিক আছে, আমি যেরকমভাবে কোণাগুলি কেটে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে কেচির আঁকা দিয়ে কোণাগুলি কেটে নিবে। তারপর যে রাউন্ড অংশটুকু আছে না, এগুলি আমি ছোট ছোট করে কাট দিয়ে কেটে নেব, কেননা আমাদের পাল্টি করলে যাতে সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে যায়। প্রথম আমি কোণাগুলো কেটে নিয়েছি, তারপর রাউন্ড জায়গাগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কাটমার্ক দিয়ে কেটে নিয়েছি। এখন জাস্ট এটাকে আমি পাল্টি করে নিব। এখন এটাকে আমি ইস্ত্রি দিয়ে সুন্দর করে বসিয়ে নিব। তো দেখো আমি এরকমভাবে সুন্দর করে ইস্ত্রি দিয়ে বসিয়ে নিয়েছি। তো হয়ে গেলে আমার গোটার ডিজাইনটি তৈরি। তো ডিজাইনটি কেমন হয়েছে, ডিজাইনটি ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিলেই সবার কাছে নোটিফিকেশন